नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। आसाम अर्बन वाटर सप्लाई एंड सीवरेज बोर्ड एम्प्लॉइज एसोसिएशन बराकवेली जोन के सिलचर शाखा के कार्यकर्ताओं द्वारा बृहस्पतिवार को दक्षिण सिलचर के अर्बन वाटर सप्लाई कार्यालय के क्षेत्र में धरना विक्षोभ कार्यक्रम पालन किया जा रहा है। 30 नवंबर सुबह 8 बजे तक यह धरना विक्षोभ कार्यक्रम पालन किया जाएगा। गौरतलब है कि पिछले कई महीनों से तनख्वाह न मिलने पर संगठन के कार्यकर्तागण बेहाल हालात में जी रहे हैं। पत्रकारों के साथ बातचीत के दौरान राज्य व केंद्र सरकार की उदासीन भूमिका को लेकर आंदोलनकारियों ने तीव्र प्रतिक्रिया व्यक्त की। আমরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তথা আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ বোর্ড কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের মুখোমুখি হতে বাধ্য হয়েছি। এই প্রথম নয়, আপনারা এর আগেও আমাদের এই সহকর্মীদের বিপদের সময়ে বিভিন্নভাবে আপনাদের বৈদ্যুতিন চ্যানেল এবং পত্রপত্রিকায় নিউজ করে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। কিন্তু দেখা গেল কি, সাময়িকভাবে যদিও বা কর্তৃপক্ষর তরফ থেকে আশ্বাস এবং প্রতিশ্রুতিবাণী দেওয়া হয়, এরপরেও দাবি সুরাহার প্রশ্নে তাদের যে মৌলিক যে দাবি রুজির প্রশ্নে যে তিমিরেই আছে সেই তিমিরেই আবার চলে যায়। তাই বাধ্য হয়ে আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ বোর্ডের সমস্ত স্তরের কর্মচারীরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে প্রথম পর্যায়ে 72 ঘন্টা অনশন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা খুব ক্ষোভের সঙ্গে বলতে চাই, এই ধর্মঘট প্রায় 30 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও গতকাল 8টা থেকে যে অনশন ধর্মঘট শুরু হয়েছিল, এই ধর্মঘট প্রায় 30 ঘন্টা অতিক্রান্ত হতে চলল, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র লেবার ডিপার্টমেন্টের অফিসার এবং বিজেপি কাছাড় জেলা সভাপতি শ্রী বিমলেন্দু রায় ছাড়া আর কেহ যোগাযোগ করার সৌজন্যবোধটুকু মনে করেননি। ইতিমধ্যে আমাদের একজন সহকর্মী চন্দন দাস কিছু অসুস্থতা বোধ করেছেন, কিন্তু এই অফিসের যারা আধিকারিকরা আছেন তাদের খোঁজ খবর আমরা এখনও পাইনি। এছাড়া মিউনিসিপ্যালিটি বোর্ডের যে আধিকারিক, আমরা ঠিক নিয়ম মাফিক তাদেরকে চিঠির মাধ্যমে জানানো সত্ত্বেও এখন পর্যন্ত তারা যোগাযোগ করার কোনো প্রয়োজনীয়তা বোধ করেননি। তাই আমরা বাধ্য হয়ে আজকে একটা বিশেষ সভা করেছি। যদি এই ধরনের পরিস্থিতি চলতে থাকে, এমনিতেই তো অর্ধাহারে দিন কাটাচ্ছেন আমাদের সহকর্মীরা, অর্ধাহারেই দিন কাটাচ্ছেন, তাদের হয়তো মানসিকভাবে এটাই চিন্তা করতে চাইছেন যে অর্ধাহারে থেকে আর লাভ কি, ওদেরকে যাতে একেবারেই যাতে জানে মারার একটা চেষ্টা তারা করছেন, সেই প্রচেষ্টা হয়তো করছেন। তার জন্য আসাম সরকার প্রদত্ত যে ধরনের সুযোগ সুবিধা আছে, বিশেষ করে মাসিক কর্মদিবসের বেতন মিটিয়ে দেওয়ার প্রশ্নে মহামান্য আদালতের যে রায়, সেই রায়টাকে যে কোনো একটা কালো চক্রের বৃদ্ধাঙ্গুষ্ঠর মাধ্যমে যেভাবে পিষে মারার চেষ্টা করা হচ্ছে, আমরা চিন্তা করছি সেই অনশন ধর্মঘট যাতে আরও আমরা এক্সটেনশন করতে পারি কি না, সেটাকে আমরা হয়তো আমরণ অনশনের দিকেই নিয়ে যাব। কারণ তারা যখন চাইছে যে এই অনশনে, হয়তো তারা ভাবছেন যে এই 72 ঘন্টার অনশনে কিচ্ছু হবে না, কিন্তু যেহেতু আমাদের অর্ধাহারে দিন কাটানো হচ্ছে, সমস্ত পরিবার 35টা পরিবারের আজকে অবস্থাটা কি সেটা তারা দেখার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না। আমরা মনে করি আমরা ইমার্জেন্সি মিটিং আমরা করে নিয়েছি। আবারও আমরা আজকে বিকেল 5টার সময় আমাদের আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব সহ একটা জরুরি সভায় বসে পরবর্তী পর্যায়ের যে পদক্ষেপটা কি হবে, আমরা আমরণ অনশনে যেতে পারি কি না,
সে চেষ্টা আমরা করব। আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনাদের এই যে চ্যানেল, এই যে সংবাদপত্র গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ, এবং আপনারাই পারবেন এদের এই দুঃসময়ে তাদের যে অভাব অভিযোগ সেগুলো জনসমক্ষে তুলে ধরার একটা প্রচেষ্টা করবেন, এই অনুরোধটা আপনাদের কাছে আমি করজোরে আবেদন করছি। নমস্কার।